আগে বাংলাদেশের এক মুফাসসির মাওলানা আমির হামজা সাহেব তিনি যে কোনো একটা বিষয়ে রং কথা বলেছেন। আমি বলবো তিনি ঠিক বলেন নাই, এই কথাটা তিনি ঠিক বলেন নাই, তিনি রং বলেছেন। ওয়াজের ময়দানে এগুলো না বলাই উত্তম, এগুলো কোনো কথায় পড়ে না, ঠিক কিনা বলেন? তিনি বলেছেন কথাটা ঠিক না, তাকে কেউ হুমকি দিয়েছে হত্যা করবে। এই প্রতিবাদ করতে গিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি বক্তব্য দিতেছেন। বক্তব্য দেওয়া অবস্থায় দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই আলেম বক্তব্য দিতেছে, এমন অবস্থায় তার বক্তব্য থেমে গিয়েছে। ধরাধরি করে তাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে। ডাক্তার কয় স্ট্রোক করেছে। বহু চেষ্টা করেছে, বহু চেষ্টা করেছে, তাকে আর বাঁচানো যায় নাই, তার মৃত্যু হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মুসলমান ছিলেন, তিনি ইব্রাহিম আল্লাহর খলিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে, জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইব্রাহিম নমরুদের জ্বালানো আগুনে জ্বলে যাবেন। ও ইব্রাহিম নমরুদের জ্বালানো আগুনে জ্বলে যাবেন। আমি জিবরাইল, আমি মিকাইল অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আসছি। আল্লাহর খলিল ইব্রাহিম সাহায্য লাগবে নাকি বলেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল ও মিকাইল, তুমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছো আমাকে সাহায্য করার জন্য, মিকাইল আসছো আমাকে সাহায্য করার জন্য। জিবরাইল তুমি শোনো, মিকাইল তুমিও শুনে নাও। আমি আল্লাহ পাকের গোলাম, আমি ইব্রাহিম এমন আল্লাহ পাকের গোলামি করি, ওই আল্লাহ বান্দার সব কিছু জানে এবং সব কিছু দেখে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলে, জিবরাইল আমি নমরুদের জ্বালানো আগুনে জ্বলে যাব, ছাই হয়ে যাব, মৃত্যুবরণ করব। আমার আল্লাহ কি দেখে না রে জিবরাইল? এ মিকাইল আমি নমরুদের জ্বালানো আগুনে জ্বলে ইব্রাহিম আমি শেষ হয়ে যাব। আমার আল্লাহ তাআলা দেখেন আমি এমন আল্লাহর ইবাদত করি না, এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ দেখতে পায় না, শুনতেও পায় না। আমি আল্লাহ তাআলার গোলামি করি এমন একজন আল্লাহর, ওই আল্লাহ বান্দার দিলের মধ্যে যা লুকিয়ে আছে কথা, ওই লুকানো কথাও আল্লাহ জানে, ঠিক কিনা? আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলকে বলেন, এ খলিল নমরুদের জ্বালানো আগুনে আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, আমার আল্লাহ তাআলা যদি এই নমরুদের জ্বালানো আগুনে আমি জ্বলে গেলে খুশি হয়। ও জিবরাইল শোনো, আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমার আল্লাহ তাআলা যদি খুশি হয় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনে 100 বার জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার খান। ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন মুসলমান হওয়ার জন্য বলতেছে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, ইব্রাহিম
আল্লাহর খলিল। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা নিতেছে, মুসলমানের পরীক্ষা। একজন নেয়, জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা, এক এক করে আল্লাহ তাআলা আল্লাহর খলিলকে পরীক্ষার সম্মুখীন করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক আদেশ করলেন ইব্রাহিম, ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালামের আম্মা হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসো। মরুভূমি, ঘর নাই, বাড়ি নাই, গ্রাম নাই, কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, আল্লাহর নবী, আল্লাহর খলিল, আপনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর খলিল, এই মরুভূমিতে কোনো মানুষ নাই, এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই। আমি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মরুভূমিতে আমি একা একা কেমনে থাকবো? আমার খাবার নাই, আমার কাছে বেশি একটু পানি নাই। আল্লাহর খলিল, এইখানে আপনি আমাকে একা রেখে চলে যাচ্ছেন, কথা বলছেন না কেন? ইব্রাহিম কোনো কথা বলতেছেন না, আওয়াজ দিতেছেন না। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার প্রশ্ন করে, ওগো আল্লাহর খলিল কথা বলেন। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই, আল্লাহর খলিল নিশ্চয়ই আল্লাহ পাকের আদেশে আমাকে রেখে যায়। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ইব্রাহিম, আপনি বলেন আমাকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর ইশারায় নাকি? আল্লাহর খলিল রেখে বলে, রে হাজারা, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের ইশারায় এখানে রেখে গেলাম। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তাইলে আপনিও শুনে নেন, আল্লাহর খলিল, আমি হাজারা ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর গোলামি করি। আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাকে এই জায়গায় রাখতে বলেছে, ওই আল্লাহ আমার সাথে আছে এবং থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কয়েকদিন পর হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। ইসমাঈল কান্না করতেছেন। ইসমাঈল ছোট্ট ইসমাঈল পানির পিপাসায় কান্না করতেছে। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য গেলেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দেখে মারওয়া পাহাড়ে পানি দেখা যায়, মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দেখে সাফা পাহাড়ে পানি দেখা যায়। একবার মারওয়া যায় আর একবার সাফায় যায়। এইভাবে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য 7 বার ওই পাহাড়ে দৌড়াদৌড়ি করে, বলেন মারহাবা। একটু পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, কান্না, পাগুলো নড়তেছে। যেখানে পায়ের আঘাত পড়েছে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা পানি দান করেছে, পানি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। দেখে হাজারা আলাইহিস সালাম ইসমাঈল যেই জায়গায় কান্না করে পাগুলো নাড়াচাড়া করে, ওই জায়গা থেকে পানি উঠতেছে, পানি। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিকে বললেন, পানি থেমে যাও, থেমে যাও।
পানিকে তিনি ডেকে বললেন, জম জম জম, অর্থ থেমে যাও, বলেন সুবহানাল্লাহ। বললেন পানি থামো, যেও না, তার মানে জমজম থেমে যাও। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইসমাঈল বড় হতে লাগলো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন। 9 বছর কোন বর্ণনায়, 7 বছর কোন বর্ণনায় 13 বছর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন। দৌড়াদৌড়ি করে ইব্রাহিম চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। এসে বলে, ইসমাঈল রে আমার সন্তান, আল্লাহ পাক আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে জবাই করে দেই, কুরবানি করে দেই আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি কি রাজি? সুবহানাল্লাহ কোন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ যা আদেশ করেছে তাই করেন, আমি ইসমাঈল রাজি আছি। জোরে কোন। বাবা যেমন সন্তান তেমন। আপনি দুনিয়ার বাস্তব দেখেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা বলছিলাম, বাবা যেমন সন্তান তেমন। এটা বাস্তব দুনিয়ার, আপনি চিত্রের দিকে তাকান, দুনিয়ার অবস্থার দিকে তাকান। বাবা দোকানে বসে সিগারেট খায়, অসংখ্য ফ্যামিলি থেকে সংবাদ পাওয়া যায়, যেই বাবা সিগারেট খায়, টাকার অভাবে বড় কিছু খেতে পারে না, ওই বাবার ঘরের সন্তান ইয়াবা খায়, গাঞ্জা খায়, আঞ্জা খায়, পাঞ্জা খায়, ট্যাবলেট খায়। ঠিক কিনা? জোরে বলে। খবর নিয়ে দেখেন। এজন্য মাঝে মধ্যে বলি, বাবা যেমন হয় মা যেমন হয়, মা বাবার কিছুটা আসর হলেও সন্তান পায়। ঠিক কিনা বলেন? বাবা তো আল্লাহর খলিল, তো ওই যে আল্লাহ বললেন মুসলমান হও, তিনি বলে আমি মুসলমান হয়ে গেছি, তো আমি মুসলমান। আমি আপনাকে বিনা দলিলে আল্লাহ মানি, আমি মুসলমান, আমি রব হিসাবে আপনাকে মানি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, ইব্রাহিম মুসলমান হও, মুসলমান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর খলিল যাচ্ছে সেই মিনার প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পেছনে পেছনে হাঁটে। শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে বলে, ইসমাঈল কোথায় যাও? ইসমাঈল বলে, বাবার সাথে বাবার বন্ধুর বাড়িতে যাই। শয়তান বলে, না রে ইসমাঈল, না না না, তোমার বাবা ইব্রাহিম তোমাকে কুরবানির জন্য নিয়ে যায়। ইসমাঈল ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম, কে যেন বলছে আপনি নাকি আমাকে জবাই করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাঈল রে, দেরি করো না, এটা নিশ্চয়ই শয়তান, পাথর মারো, পাথর। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ালেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম খলিলকে ডেকে বলে, ও আমার বাবা ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আমার মা আমাকে কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত লালন করেছে, পালন করেছে। আমার মা আমার জন্য বেঁচে আছে, এত কষ্ট করেছে। ইব্রাহিম, আপনি আজকে আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিবেন। আল্লাহ পাক আদেশ করেছে আপনি জবাই করেন, আমি ইসমাঈল রাজি আছি। তবে আমার বাবা ইব্রাহিম, আমার একটা কথা আপনি শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইসমাঈল
কি বলতে চাও? ইসমাইল বলে, বাবা আমার হাতগুলো বেঁধে দেন, আমার চোখগুলো বেঁধে দেন, পাগুলো বেঁধে দেন। ইব্রাহিম বলে, সন্তান হে বলো কেন তোমার হাত বেঁধে দিব? ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, বাবা আমাকে আপনি যখন জবাই করবেন আমার গলায় ছুরি চালাবেন। ও ইব্রাহিম, আমার চোখের সাথে যদি আপনার চোখ পড়ে যায়, বাবা আর সন্তানের মহব্বত যদি মায়া লেগে যায়, যদি আপনার ছুরি চালাইতে দেরি হয়, না জানি আমার আল্লাহ আমি ইসমাইলের কুরবানি। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবে ইসমাইল, এবং এমন সময় ইসমাইল বলে, বাবা আমি আমার হাতগুলো বেঁধে দেওয়ার জন্য বলেছিলাম, বেঁধে দিয়েছেন, আমার হাতগুলো বেঁধে দিয়েছেন, আমার হাতের বান ছুটিয়ে দেন, আমাকে চোখের বান ছুটিয়ে দেন। ইব্রাহিম বলে, কেন রে বাবা ইসমাইল? এবার ইসমাইল বলে, আমি দেখলাম আল্লাহ তাআলা যদি আমাকে বলে, রে ইসমাইল কেন তোমার হাত বাঁধতে হলো, তুমি কি রাজি হও নাই? বাবা ইব্রাহিম আমার চোখের বান খুলে দেন, আমি চাই আমার কুরবানি যেন আল্লাহ কবুল করে নেন। ইব্রাহিম সন্তান ইসমাইলকে ছুরি চালাবেন, ছুরি ধরেছে, চালিয়েও দিয়েছেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার খলিল যে পরীক্ষা নিয়েছি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় শোয়া দাও, আর ওই ইসমাইলকে উঠাইয়া দাও। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আসলেন, ইসমাইল যেখানে শুয়ে আছেন ওখানে দুম্বা রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, ছুরি যাওয়ার আগেই জান্নাত থেকে জিবরাইল দুম্বা নিয়ে এসে ছুরির নিচে শোয়া দিলেন, ইসমাইল দাঁড়িয়ে গেলেন, দুম্বা জবাই হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন, আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ তাআলা পরীক্ষায় উত্তীর্ণ ইব্রাহিম, ঠিক কিনা বলেন? ইসমাইল জবাই করবেন, আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানেও উত্তীর্ণ হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে যেও না। কোন মুসলমান? ওই মুসলমান যেই মুসলমান হওয়ার জন্য বললেন আল্লাহ, ইব্রাহিম মুসলমান হও। ইব্রাহিম বলে, মুসলমান হয়ে গেলাম। তার মানে মুসলমান কোনোদিন আল্লাহর অবাধ্য হতে পারে না, মুসলমান কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, মুসলমান কোনোদিন আল্লাহর সাথে ইবাদতে অংশীদার স্থাপন করতে পারে না, মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না, মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারে না, মুসলমান কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, মুসলমান কোনোদিন পিতা মাতার অবাধ্য হতে পারে না, মুসলমান কোনোদিন সমাজে অশৃঙ্খল করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহর অবাধ্য হতে পারে না। ওই ব্যক্তি যিনি মুসলমান দাবি করবে, কমপ্লিট আল্লাহ পাকের আদেশ মানবে, কমপ্লিট আল্লাহর নিষেধ মানবে। আল্লাহর আদেশ মানা, নিষেধ মানা একজন মুসলমানের গুণ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তিনি হলো মুসলমান। যিনি বলবে আমি মুসলমান, আমার পক্ষে একটি গুনাহ করাও সম্ভব না, ছোট হোক বড় হোক, কোন মুসলমান গুনার সাথে জড়াইতে পারে না, ঠিক কিনা বলেন?
মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ বলেন কবরে যাও, কবরে যাও, মুসলমান না হয় না মুসলমান হও। ঠিক কিনা বলেন? আমার আলোচনার দ্বিতীয় পাঠ হচ্ছে, এখানে যারা আছেন উপস্থিত আপনারা বলুন কবরে যাব কখন, কোন দিন, এতটুকু গ্যারান্টি কারো কাছে আছে? একটু আওয়াজ করে বলেন, কারো কাছে আছে? আমি শুনেছি জনাব বাবুল ভাইয়ের আব্বু কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। তিনি যে মৃত্যুবরণ করেছে, বিদেশ যাবে বাবুল ভাই, তিনি কি জানতেন তিনি গেলে তার বাবা মৃত্যুবরণ করবে? জানতেন না। কে কখন কোথায় মৃত্যুবরণ করে এটা কি কেউ জানে? আরে আওয়াজ করে বলেন না কেন, জানে নাকি? আপনি আমি কখন কোথায় মৃত্যুবরণ করব এটা যেহেতু লুকানো কথা, এটা পৃথিবীর কোনো ব্যক্তি কোনো মানুষ জানে না, একজন জানে। আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং সর্বদাই সর্বক্ষণ রাত এবং দিন 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যখন মালাকুল মউত আসবে, জান কবজ করে নিয়ে যাবে, আমার কোনো টেনশন নাই। কোনো ওয়াক্ত নামাজ আমার বাদ পড়ে নাই। যদি ফজরের পরে মৃত্যুবরণ করি তাইলে আমার জীবনের শেষ নামাজ ফরজ নামাজ আদায় করেছি। যদি জোহর নামাজের পরে মৃত্যুবরণ করি তাইলে আমার জীবনের শেষ নামাজ জোহর নামাজ আদায় করেছি। যদি আসর নামাজের পরে মৃত্যুবরণ করি তাইলে আমার জীবনের শেষ নামাজ আসর পড়েছি। মাগরিবের পরে মৃত্যুবরণ করলে জীবনের শেষ নামাজ মাগরিব পড়েছি। এশার নামাজের পর ফজর পর্যন্ত এই রাতের যে কোনো সময় মৃত্যুবরণ করলে আমার জীবনের শেষ নামাজ এশা পড়েছি। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি নামাজ পড়েছি, তোমার আদেশ মেনেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি নামাজ না থাকে তার মৃত্যুটা হবে ভয়ঙ্কর অবস্থায়, যদি আল্লাহ তাকে মাফ না করে। ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ যদি মাফ করে সেটা ভিন্ন কথা। আল্লাহ যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ মাফ করবেন এই আশাও আমাদের থাকতে হবে। তবে গুনার রাজ্যে বাস করে এই আশায় থাকলে হবে না, বরং নেকের রাজ্যে বাস করে এর ফাঁকে যত গুনাহ হবে আল্লাহর প্রতি আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে যে আমি নেক কাজ করতে গিয়ে যত গুনাহ হয়েছে ওগুলো আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? কখন মৃত্যুবরণ করব এটা পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ পাকের এক প্রিয় বান্দা, ইমামদের মধ্যে শ্রেষ্ঠতম এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে আসছে। ইমাম মালিকের চিন্তা চেতনা, তার নিয়ত হচ্ছে যে মক্কাতুল মুকাররমায় আমার বাড়ি, ওখানে শহর, উন্নত শহর, আমি থাকলে থাকতে পারি, কিন্তু না, আমার চিন্তা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারাতে যোগ শ্রেষ্ঠ নবী, নবীদের নবী যিনি, রসুলদের রসুল যিনি, তিনি এই মদিনার মাটিতে, বরকতময় মাটিতে ঘুমিয়ে আছে। ঠিক কিনা বলেন? তাইলে মদিনার মাটিতে যদি আমার কবর হয় এটাই হবে আমার শ্রেষ্ঠতম একটা কবর। কারণ মদিনার মাটি থেকে আল্লাহর হাবিব হাসরের ময়দানে দাঁড়াবে। আমি ইমাম মালিকও এই মদিনার মাটি থেকে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। মারহাবা বলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন। কিছুদিন পর হজের মৌসুম চলে আসছে। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, তিনি কি করবেন? হজ করতে যাবেন নিশ্চয়ই। আল্লাহ ওয়ালা যারা, তারা বারবার হজ করতে যায়, তারা বারবার আল্লাহর খানা, আল্লাহ পাকের ঘর খানায় কাবা তওয়াফ করতে চায়। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? হজের মৌসুম চলে আসছে, হজ করতে গেলে যদি আমি ইমাম মালিকের মৃত্যু হয়, হজ করতে গেলে যদি আমার মৃত্যুটা মক্কায় হয়, তাইলে আমাকে মক্কাতুল মুকাররমাতে কবরস্থ করা হবে, আমাকে মদিনায় আর আনবে না। মক্কাতুল মুকাররমায় আমি ঘুমাইতে চাই না, আমি ইমাম মালিক মদিনাতুল মুনাওয়ারাতে ঘুমাইতে চাই। কি করব? হজ করতে যাব কি যাব না, তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের বান্দা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়লেন। এশার নামাজের পর
2 রাকাত ইস্তিখারা নামাজ পড়লেন, সিদ্ধান্ত জানাবেন আমার আল্লাহ এশার নামাজের পরে ঘুমিয়ে আছে। ওই রাতে আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘরের সামনে এসে এইভাবে একটি হাত দেখাইয়া চলে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জায়গা ইমাম মালিক খাদেমকে ডাকলেন, খাদেম আয় 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 খাদেম, আমি আজকে স্বপ্নে দেখেছি আখিরি নবী আমার ঘরে আসছে, আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব 5টি আঙ্গুল দেখাইয়া চলে গেছে। খাদেম কোনো কথা বলেন নাই, কোনো আওয়াজ দেন নাই। আমি ইমাম মালিক কোথায় মরব, কোন দিন মরব জানতে চেয়েছিলাম। আল্লাহর হাবিব 5 আঙ্গুল দেখাইয়া চলে গেছে, কোনো কথা বলেন নাই। আল্লাহর হাবিব আমাকে কি বুঝাইতে চাইলেন, আমি কোন দিন মরব জানতে চেয়েছিলাম। তার মানে 5 আঙ্গুল দ্বারা আমি কি বুঝলাম, আর 5 মিনিট বাঁচবো নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 বছর, ঠিক কিনা বলেন? 5 মিনিট বাঁচলে মক্কা যাওয়া যাবে না, 5 ঘন্টা বাঁচলেও মক্কা যাওয়া যাবে না। খাদেম শোনা, যাও জলদি করে যাও, ওই যুগের স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে যাও। আল্লামা স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির বলতে পারে সুন্দর করে। যাও তার কাছে যাও, সাবধান, নাম কিন্তু বলবা না, শুধু এতটুকু বলবা, ওগো আল্লামা ইবনে শিরিন, আল্লাহ পাকের এক গোলাম স্বপ্ন দেখেছে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে, কোনো কথা বলেন নাই। এই স্বপ্নের তাবির কি আপনি বলেন? গোলাম চলে গেছে আল্লামা ইবনে শিরিনের কাছে। ওগো আল্লামা ইবনে শিরিন, আল্লাহ পাকের এক বান্দা স্বপ্ন দেখেছে, আল্লাহ পাকের এক গোলাম স্বপ্ন দেখেছে, আল্লাহর হাবিব 5 আঙ্গুল দেখায়া চলে গেছে, কোনো কথা বলেন নাই, কোনো আওয়াজ দেন নাই। বলেন এই স্বপ্নের তাবির কি? আল্লামা ইবনে শিরিন বলে, গোলাম বলো কে দেখেছে এই স্বপ্ন? গোলাম বলে, না না, নাম বলতে নিষেধ করা হয়েছে। আল্লামা ইবনে শিরিন বলে, নাম যদি বলতে নিষেধ করা হয় তাইলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ, ব্যাখ্যা বলবো না, যাও চলে যাও। তবে শুনে যাও, এমন দামি স্বপ্ন, বরকতময় স্বপ্ন, মক্কা থেকে হিজরত করে আল্লাহ পাকের এক বান্দা মদিনায় আসছে, যার নাম ইমাম মালিক। ইমাম মালিক ছাড়া এমন বরকতময় স্বপ্ন কেউ দেখতে পারে না। আমার ভাইরা, খাদেম চলে গেছে ইমাম মালিকের কাছে। ওগো ইমাম মালিক, নাম বলতে নিষেধ করেছেন, নাম বলি নাই। তিনি স্বপ্নের তাবিরও বলে নাই, ব্যাখ্যাও বলে নাই, তবে তিনি বলেছে এই দামি স্বপ্ন নাকি আপনি দেখবেন, এর ছাড়া কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ কোন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে যাও, নাম যেহেতু বুঝতেই পেরেছে, যাও নাম বলে দাও আর তাবির নিয়ে আসো, ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম চলে গেছে। ওগো ইমাম ইবনে শিরিন যা বলেছেন তাই সঠিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছে, তাবির কি, ব্যাখ্যা কি বলে দেন। ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর হাবিব 5টি আঙ্গুল দেখাইয়া এই কথাই বুঝাইতে চাইছেন, ও ইমাম মালিক, কোন দিন মরবা জানতে চাও? কোন দিন মরবা জানতে চাও? 5টি ইলিম আল্লাহ পাকের কাছে গোপন আছে। এই 5টি ইলিমের সংবাদ পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে আমার ভাইয়েরা,
খাদেম বলেন, আল্লামা ইবনে শিরিন, ঠিক আছে, ঠিক আছে, বলেন সেই কোন পাঁচটি গোপন জিনিস? আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তাআলা যে পাঁচটি জিনিস গোপন করে রেখে দিয়েছেন। এক নাম্বার, বৃষ্টি কোথায় কখন হবে, বৃষ্টির এই গোপন সংবাদ একজন জানে। জোরে বলেন তিনি কে? কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না, কেউ জানে না। তবে আবহাওয়া অধিদপ্তর বলে, তারা বলে বৃষ্টি হতে পারে, কিন্তু দেখা যায় বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয়েছে বরিশাল। ঠিক কিনা আমার ভাইয়েরা? দুই নাম্বার, আপনি কখন কোথায় কি খাবেন, রিজিক কি আছে, এই গোপন সংবাদটুকু একজন জানে। তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? মানুষ কখন কোথায় কি খাবে, কোথায় খাবে, একমাত্র একজন জানে। জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, তিন নাম্বার, মায়ের পেটের মধ্যে কি আছে, মায়ের পেটের মধ্যে কি আছে, এই সংবাদটুকু কেউ জানে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন মাওলানা সাহেব, যদি আল্লাহ জানে তাইলে মানুষ কেমনে কয়? ঠিক, মানুষ বলে, তবে মানুষ বলে তখন যখন আল্লাহ কমপ্লিট করে পূর্ণ মানুষ বানাইয়া মায়ের পেটের মধ্যে ছেড়ে দেয়। মানুষ দেখে দেখে বলে, না দেইখা বলতে পারে না। এক ফোঁটা নাপাক পানির মধ্যে কি আছে পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না। ঠিক কিনা? একজন বলতে পারে, কন্যা তিনি কে? না, আপনাকে এই আওয়াজ হইতো না, জোরে কন, আরো জোরে কন। যদি মানুষ জানতো তাইলে এক ছেলের আশায় আশায় একই ঘরে 3 কন্যা, 4 কন্যা, 11 কন্যা পর্যন্ত হয়। ঠিক কিনা? জোরে কন। তাহলে বোঝা গেল সে যদি জানতো এটাও কন্যা হবে, এই বাচ্চাটা সে আর নিত না। তবে তখন জানে যখন চাইলেও আর নষ্ট করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 4 নাম্বার, কখন কোথায় মৃত্যু হবে এটা জানে কে? আর আরো জোরে কন, আল্লাহ জানে। যদি মানুষ জানতো তাইলে টাঙ্গাইল থেকে বাড়িতে আসতেছে, এই রোডে আসলে সিএনজি আর অটো মুখোমুখি হবে, তিনি মৃত্যুবরণ করবে, এটা যদি জানতো, আল্লাহ পাকের কসম করে বলছি তিনি আসতো না। তিনি বলতো প্রয়োজনে টাঙ্গাইল রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তাও আজকে বাড়িতে যাব না। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি জানেন না একটু পরই তার মৃত্যু হবে। ঠিক কিনা বলে? 2 দিন আগে বাংলাদেশের এক মুফাসসির মাওলানা আমির হামজা সাহেব, তিনি যে কোনো একটা বিষয়ে রং কথা বলেছেন। আমি বলবো তিনি ঠিক বলেন নাই, এ কথাটা তিনি ঠিক বলেন নাই, তিনি রং বলেছেন। ওয়াজের ময়দানে এগুলো না বলাই উত্তম, এগুলো কোনো কথায় পড়ে না। ঠিক কিনা বলেন? তিনি বলেছেন কথাটা ঠিক না, তাকে কেউ হুমকি দিয়েছে, হত্যা করবে। এই প্রতিবাদ করতে গিয়ে কুষ্টিয়ার একজন আলেম, তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি বক্তব্য দিতেছেন। বক্তব্য দেওয়া অবস্থায় দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই আলেম বক্তব্য দিতেছে, এমন অবস্থায় তার বক্তব্য থেমে গিয়েছে। ধরাধরি করে তাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে। ডাক্তার কয় স্ট্রোক করেছে। বহু চেষ্টা করেছে, তাকে আর বাঁচানো যায় নাই, তার মৃত্যু হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কখন কোথায় কে মৃত্যুবরণ করবে এটা কি কেউ জানে? আরো জোরে বলেন আমার ভাইয়েরা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করবেন, কোথায় মরবে তিনি জানতে চায়। আল্লামা ইবনে শিরিন বলে, খাদেম শোনো, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল দেখাইয়া বুঝাইতে চাইলেন, ইমাম মালিক মৃত্যুবরণ করতে চাও, কোথায় মরবা জানতে চাও, কোথায় মরবা জানতে চাও, 5টি গোপন সংবাদ পৃথিবীর কোনো মানুষ জানে না।
5 নাম্বার, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? এখানে যারা আছি আগামী বছর মাহফিল হবে, আমরা বেঁচে থাকবো, এতটুকু গ্যারান্টি কেউ দিতে পারেন? একজন শুধু হাত তোলেন, একজন, যে হুজুর আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম আমি আগামী বছর বেঁচে থাকবো। একজন হাত তোলেন, পারবেন না। এতটুকু সাহস পৃথিবীর কোনো ব্যক্তির নাই, আমারও নাই, আপনারও নাই, কারো নাই। আমি এমনও হতে পারি আগামী কালও আমার মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কিনা? এজন্য সর্বদা সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন নবীর ঘটনা বলছি, যিনিও জানতেন না যে এখনই তার মৃত্যু হবে। তিনি ছিলেন বাদশাহ, তিনি ছিলেন নবী, তিনিও জানতেন না এখনই তার মৃত্যু হয়ে যাবে। মারহাবা বলেন। তিনি লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে, এমন সময় মালাকুল মউত চলে আসছে, এসে বলে, পয়গম্বর সুলাইমান, আমি মালাকুল মউত আসছি, আপনার জান কবজ করে এক্ষণ নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনা এ মালাকুল মউত আজরাইল, আমি নবী সুলাইমান মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করতেছি। এখন যদি আমার মৃত্যু হয়, জিন জাতি বড় দুষ্ট জাতি, জিন জাতি মসজিদ নির্মাণ করতে চায় না। মালাকুল মউত আজরাইল, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, মসজিদ নির্মাণ হবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, আমার কিছুই করার নাই, একজন হায়াত দিতে পারে, নিতে পারে, তিনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। নবী সুলাইমান আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা শুরু করে দিলেন, আল্লাহ, আমি তোমার ঘর মসজিদ নির্মাণ করি। আল্লাহ, আমি পয়গম্বর, আমি সুলাইমান তোমার কাছে একটু সময় চাই, একটু হায়াত বাড়িয়ে দাও, মসজিদ নির্মাণ পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, সুলাইমান শোনো, আমি আল্লাহ তাআলা বলছি তোমাকে, তুমি শোনো, তোমার হায়াত নাই, হায়াত নাই, 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা তুমি সুলাইমান, তুমি বাদশার নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সুলাইমান হায়াত শেষ হওয়ার পরে মানুষ আর বাঁচতে পারে না, মানুষ আর থাকতে পারে না। এ সুলাইমান, আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুজিজা দান করলাম, তোমাকেও মুজিজা দান করেছি, কম না, অসংখ্য মুজিজা। তবে তুমি নবী, তুমি পয়গম্বর, তুমি আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার হায়াতকে লম্বা করতে পারলাম না, আমি আল্লাহ তোমার হায়াতকে লম্বা করব না, এখনই তোমার মৃত্যু হতে হবে। তবে সুলাইমান আমার কাছে পেশ করেছ, মসজিদের কথা বলেছ, যাও রে সুলাইমান যাও, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাকে একটা মুজিজা দান করলাম। এ সুলাইমান, যেখানে দাঁড়িয়ে আছো সেইখানে দাঁড়িয়ে থাকো। এ সুলাইমান, এই জায়গায় তুমি দাঁড়াও, এইখন তোমার জান কবজ হয়ে যাবে, মালাকুল মউত তোমার জান কবজ করে নিয়ে যাবে। তবে তুমি সুলাইমান এই জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার লাশটা পড়বে না, আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে দাঁড় করে রাখবো। যেই লাঠিতে বর করে সুলাইমান দাঁড়িয়েছিলেন, ওই লাঠিতে বর করে লাশটা দাঁড়িয়ে আছে, পড়ে না। আল্লাহ তাআলা আদেশ করলেন পোকাকে, পোকা লাঠির গোড়ার মধ্যে ধরে খাওয়া শুরু করে দিয়েছে। পোকা আস্তে আস্তে লাঠির গোড়া খাওয়া শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে সুলাইমান নবীর জীবিত নাই, মৃত্যুবরণ করেছে, লাশটা দাঁড়িয়ে আছে। মসজিদ নির্মাণের কাজ জিন জাতিগুলো করতেছে, ওইদিকে মসজিদ নির্মাণ শেষ,
পোকা লাঠির গোড়া খাওয়াও শেষ, মসজিদ নির্মাণ শেষ, পোকা লাঠির গোড়া খাওয়াও শেষ, লাঠির গোড়া ভেঙে গিয়েছে, সুলাইমান নবী জমিনে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, সময় নাই, হায়াত নাই, নবী হওয়া সত্ত্বেও, বাদশা হওয়া সত্ত্বেও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের একই অবস্থা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আছে, এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। এ দাউদ, এই মুহূর্তে জান কবজ করে নিয়ে যাব। দাউদ নবী বলে, আজরাইল একটু সময় দাও। বলে, কেন? আমি মিম্বারের নিচে দাঁড়াই। বলে, না, একটু সময় দাও, মিম্বারের উপরে দাঁড়াই। আজরাইল বলে, না না, যেইখানে দাঁড়িয়ে আছেন ওইখানেই দাঁড়িয়ে থাকেন, এই জায়গায় আপনার জান কবজ করতে আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী হওয়া সত্যি, পয়গম্বর হওয়া সত্ত্বেও এক সেকেন্ড বাঁচতে পারে নাই, 1 মিনিট বেশি বাঁচতে পারে নাই। আমরাও পারবো না, কেউ পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বেঁচে থাকা যেমন যায় না, এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এটা মুমিন মুসলমানের কাজ, ঠিক কিনা বলে? আওয়াজ করে বলেন আমিন। মুসলমান হয়ে যদি কবরে যাই, মুসলমান হয়ে যদি কবরে যাই, তাইলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কি হবে? জোরে কোন, কি হবে? জান্নাতের বাগান। আর মুসলমান না হয়ে যদি কবরে যাই, তাহলে এই কবরটাই হবে জাহান্নামের। আমরা যেন কবরে জান্নাতে থাকতে পারি।